মৌমাছির চাক দেখার জন্য অবশ্যই নিরাপত্তার প্রয়োজন। তো ভাই আমাকে এরকম একটা জালের মতন মাথাল করে দিচ্ছে। আর নওগাঁ জেলাতে মনে হয় এটাই সর্বোচ্চ সর্বোচ্চ সরিষা আবাদ হচ্ছে এই হাবানিয়াতে। তবে সরিষা ফুলের মধুটা অবশ্যই জমতে হবে। হ্যাঁ, এটা জমবেই। ভিতরে দিব, দিয়ে তখন যখন এবার ঘুরাবো তখন মধুটা ছিটকে গায়ে লাগবে। আচ্ছা, গায়ে লাগে তখন যে নিচ দিয়ে ওদিক দিয়ে পাইপ দিয়ে। আমি এখন একদম পুনর্ভর নদীর ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাশাপাশি দেখুন যে জেলেরা তাদের জাল এভাবে শুকার জন্য রেখে দিছে। নিচে অনেক নৌকা আছে। প্রত্যন্ত অঞ্চল যে এরকম একটা নদী, মানে এত সুন্দর একটা পরিবেশ দেখলে সবার মন ভরে যাবে। এই ব্রিজের নাম কি? এটা ব্রিজ হাপানিয়া ব্রিজ। হাপানিয়া ব্রিজ। ব্রিজ মানে কবে হয়েছে এটা? আজ থেকে 5 বছর 6 বছর আগে। আর এর আগে কি ছিল? না নৌকাতে পারাপার ছিল? নৌকা দিয়ে পার হচ্ছিল। সাগর ছিল না, নৌকা দিয়ে। নৌকা কত টাকা ভাড়া নিত পারাপারে? পারাপার মানে এটা একটা ছিল ওই আপনার কি ছিল? এই বছরে মানে ধান লিত ও, গ্রামবাসীর কাছে। ধান টাকা নিত না? টাকা লিত না। প্রতিটি মৌসুমে ধান কাটা বা সরিষা কাটার পর তাদের কথা দেওয়া থাকে যে টাকা পরিবর্তে ধান এবং সরিষা নিবে। তো সেভাবে তারা পারাপার করতো। একদম পুরো একটা সুন্দর পরিবেশ। এখন যে এই অঞ্চলের অন্তত একটা উপকার হয়ে গেছে এই বৃষ্টি তৈরির মাধ্যমে। আর এটি মূলত হাপানিয়া ঘাট, একদম প্রত্যন্ত অঞ্চলের নওগাঁ জেলার সাপাহার উপজেলার। তো বন্ধুরা, চলে আসলাম অবশেষে সেই হাপানিয়া ঘাটের সেই জনপ্রিয় ভাইরাল সরিষার ক্ষেত। এখানে আসলে আপনারা দেখবেন যে দিগন্ত জুড়ে শুধু সরিষার ক্ষেত আর ক্ষেত, একদম পুরো মাঠ হলুদে ভরা। আপনারা যদি এই হাপানিয়া ঘাটের এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রথমে সাপাহার উপজেলাতে আসতে হবে। এবং সাপাহারে এসে যে কোনো অটো রিক্সাকে বললে আপনাদের ডিঘাটে নামাই দেবে এবং ডিঘাট থেকে 10 টাকা ভাড়া নেবে। এই হাপানিয়া ঘাটে আপনাদের নামাই দিবে। একদম আসলে দেখবেন ভাই আপনাদের চোখ জুড়ে যাবে। মানে শত শত বিঘা জমিতে শুধু সরিষার আবাদ। কোনো বাড়ি দেখতে পারবেন না, কোনো ঘর দেখতে পারবেন না, শুধু চারিদিকে সরিষা ফুলের ক্ষেত। আর একদম পুরো হলুদ হয়ে গেছে। দিগন্ত জুড়ে শুধু এক কথাই বলা যায় যে সরিষার ক্ষেত। বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্য প্রকাশ ফুটছে এই আমাদের নওগাঁ জেলাতে। আর নওগাঁ জেলাতে মনে হয় এটাই সর্বোচ্চ সর্বোচ্চ সরিষা আবাদ হচ্ছে এই হাপানিয়াতে। তো অবশ্যই আপনারা আসবেন, দেখুন দিগন্ত জুড়ে শুধু সরিষা ফুলের আবাদ একদম। আর এরকম রাস্তা মেঠো পথ হাঁটতেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই সরিষা ফুলের সৌন্দর্যটা। তো সামনে একটা ক্যাম্পিং করছে, ওখানে মৌ চাষ হচ্ছে। মানে এখানে যেহেতু প্রত্যন্ত অঞ্চল যে সরিষা আবাদ হচ্ছে, এটাই মূল উৎস ওদের, যে এখান থেকে ওরা মধু চাষ করতেছে। তো আমরা ওই ক্যাম্পিংয়ে যাবো, দেখবো এবং তারা কিভাবে মধু সংগ্রহ করে। এখন যাচ্ছেন কোথায়? হাটে? এখন যাচ্ছি হাটে। ডিগির হাট না, হাবাই না। হাপানিয়া ঘাট। এর এখানে প্রতি সপ্তাহে কোন দিন হাট বসে? শুক্রবার আর সোমবার। শুক্র আর সোমবার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রত্যন্ত অঞ্চলের একদম মানুষের যেভাবে যেমন খুবই সাধারণ, এদের যেভাবে প্রশ্ন করবেন তারা সেভাবে উত্তর দেবে। আর আজকে যেহেতু সাপ্তাহিক হাট, আর সব থেকে সৌন্দর্য একটা বিষয় হচ্ছে এই যে মধু চাষ। মানে এখান থেকে মধু চাষ হচ্ছে। আর পুরো দিগন্ত জুড়ে সরিষা ক্ষেত হয়। এখানে চাষের মধু চাষটা একটু বেশি বেড়ে গেছে। দেখুন যে এই যে খুব খুব যে কালো বক্সগুলো দেখতেছেন, এখানে একটা করে একটা মানে পুরো একটা করে মৌমাছির চাক এরকম শত শত শুধু ক্যাম্পিং করা হয়েছে যে এখান থেকে যেন মধু উৎপন্ন করা হয়। শুধু এখানে একটা দুইটা ক্যাম্পিং না, আরও ওইদিকে আশপাশ কয়েকটা ক্যাম্পিং আছে। তো তার মধ্যে একটা মধু চাষের একটা ক্যাম্পিং। তো আমরা ভাইদের কাছে যাবো যে তাদের কাছে কেমন মধু আছে এবং মৌমাছির চাক দেখার জন্য অবশ্যই নিরাপত্তার প্রয়োজন। তো ভাই আমাকে এরকম একটা জালের মতন মাথাল করে দিচ্ছে, যেহেতু মুখোশ। মুখোশ। আর এই যে দেখুন পরে দিল খুব সুন্দরভাবে। তো আমরা এখন চাকের দিকে যাব। খুব সুন্দরভাবে আমাদের সাধারণত চোখে মুখে মাথায় এগুলো হ্যাঁ আক্রমণ করে। হ্যাঁ, তো আমরা নিরাপত্তার জন্য আমাদের পড়াই দিল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চাক খোলা হচ্ছে একদম, খুব সাবধানে হচ্ছে। এই যে দেখুন মৌমাছির চাকের এই যে একটা বাক্সে যে যেমন মৌমাছির চাক থাকে, দেখুন এই যে একদম খুব খুলতেছে, মানে থাক থাক ভাবে চাক বানানো আছে। এই যে দেখুন একদম ও মধু মধু বুঝতে পারছেন? মধু কেবল জমাচ্ছে। এর পাশ থেকে দেখেন। আপনি বাণিজ্যিকভাবে যে মধু চাষ করতেছেন এটা বিস্তারিত বলেন, মানে কেমনি কিভাবে এক টাকা মৌমাছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টলার মাহমুদ।
আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানায়। আমরা এখানে মৌচাষে আসছি। আমি প্রায় এটার সাথে 4 থেকে 5 বছর থেকে জড়িত। তবে আলহামদুলিল্লাহ এটা অনেক লাভজনক, এবং আপনারা যারা খাঁটি মধু নিতে চান তারা খামারি ভাইদের কাছ থেকে নিলে ঠকবেন না, অবশ্যই খাঁটি মধু পাবেন। আর আমি অবশ্যই তাদের নাম্বার ইনবক্সে দিয়ে দেবো, মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো, এখান থেকে সংগ্রহ আর- করবেন। এই যে দেখুন, অনেকেই হয়তো জানেন না, সরিষা ফুলের মধুটা কিন্তু জমে যায়। হ্যাঁ, এতে আপনার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকার কারণে এটা কিন্তু জমে যায় শীতের সময়। আবার এটা যখন গরমের সময় দেখা যাচ্ছে টেম্পারেচার আপনার 25 থেকে 30-এর উপরে যাবে, তখন ওটা আবার লিকুইড হয়ে যাবে কিন্তু রোদে দিলে পারে। আচ্ছা, মানে গলে যাবে। হ্যাঁ, শুধু সরিষা ফুলের মধুটাই জমে, এটা কিন্তু অনেকে জানে না। লিচু আছে, বড়ই ফুলের আছে, এগুলো কিন্তু জমে না। অনেক হুজুরও বলে কি যে খাঁটি মধু জমে না, হ্যাঁ, কিন্তু তারা না জেনে হয়তো বলে বা মধু সম্পর্কে কম জানে। তবে সরিষা ফুলের মধুটা অবশ্যই জমতে হবে, হ্যাঁ, এটা জমবেই। আর বড়ই ফুলের, লিচু ফুলের এগুলা জমে না। আর আপনারা খাঁটি মধু নিতে চাইলে অবশ্যই খামারি ভাইদের কাছ থেকে নেবেন, ঠকবেন না। তো মধু যেমন চাষ করা লাগে তেমন অনেক পদ্ধতিও অবলম্বন করতে হয়। তার মধ্যে এরকম একটা বিষয় যে নিরাপত্তা একটা বিষয়, এরকম মাথায় মাথল দিয়ে এই মৌচাকের এরিয়াতে আসতে হবে। এরকম ছোট ছোট অসংখ্য বক্স আছে, তার মধ্যে একটা বক্স, আর বক্সের ভিতরে মূলত মৌমাছির চাক। দেখুন যে একটা বক্সে কত প্রকারের মানে মৌমাছি আছে, অনেক প্রকার। তো এখানে আছে রানী মৌমাছি, কর্মী মৌমাছি, তারপর মানে সহ মানে যেগুলো ধাপ আছে, তারা মধু সংগ্রহ করে আসে আবার চাকে রাখে। দেখুন শব্দ হচ্ছে, মৌ 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 করে শব্দ হচ্ছে একদম। এখানে আসলে যে একটা প্রাকৃতিক যে সৌন্দর্য, তার মধ্যে একটা যে মধু চাষ কেমনে হয় এটাও খুব সৌন্দর্য। তো ভাইয়েরা মধু দিতে পারলো না, কারণ তাদের 2বার মধু উত্তোলন করছে, আবার মধু হবে কয়েকদিন পর পাওয়া যাবে। তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওদের, যে তাদের থেকে কন্ট্যাক্ট করে মধু নিতে পারবেন, একদম খাঁটি নির্ভেজাল মধু পাবেন। আর এটি মূলত নওগাঁ জেলার সাববাহার উপজেলার থেকে বেশ কিছুটা দূরে, একদম হাঁপানিয়া। এখানে যখন মধু আহরণ করা হয়, তো মধু আহরণ করার পর যে মধুটা, যে নিষ্ক্রিয় মধুটা মানে যখন বাজারজাত করার সময় যে হারভেস্ট করা হয়, তার একটা মেশিন। তো ভাই এখানে মধুটা কেমনে আলাদা করেন, মানে কেমনে থেকে, মানে শুরু থেকে শেষ শুরু পর্যন্ত? থেকে বলতে যে যে মৌমাছির ব্যানার দেখালাম আপনাদের, হ্যাঁ হ্যাঁ, ব্যানার, ফ্রেম আর কি, চাক হ্যাঁ, চাক হ্যাঁ, চাক, ওই চাকটা থেকে মৌমাছিটি ঝেড়ে ফেলে দেবো। এখানে মেশিনে ফেলাই দেবো? না না, বাক্সে রেখে ওখানে? দেবো, হ্যাঁ। আচ্ছা, দিয়ে চাকটা নিয়ে চলে আসবো, চাকটা নিয়ে আসবে। এসে আর ভিতরে দিব। দিয়ে তখন যখন এবার ঘুরাবো, তখন মধুটা ছিটকে গায়ে লাগবে। আচ্ছা, সে গায়ে লাগে তখন যে নিচ দিয়ে ওদিকে পাইপ দিয়ে বের হবে। এভাবেই মানে আসল মধুটা বের হবে। যখন মধু বের হয়ে গেল, আবার তখন ওই চাকটা ফ্রেমটা উঠে নিয়ে যেয়ে বাক্সে রেখে দিলাম। খুব সুন্দরভাবে উপস্থান করলো যে মধু কেমনে আহরণ করা হয়। তো অবশ্যই আপনাদের যদি হাতে সময় থাকে, ভাইরা মোট আর 2 সপ্তাহ মতো থাকবে, তো অবশ্যই হাঁপানিয়া ঘাটে আসবেন, বেশি দেখতে পারবেন। তো আমরা একটু মধু টেস্ট করব, যেহেতু মধুর খোঁজ করলাম, তারা মধু সেল দিতেছে, আবার নতুন করে মাছি চাক থেকে আবার মধু বের করবে, তখন থেকে আবার নাকি পাওয়া যাবে। আর সামান্য একটু খাওয়ার মতো আছে, তো ভাই আমাকে খাওয়ার জন্য দিচ্ছে, টেস্ট করার জন্য। তো ভাই আমাকে মধু খাওয়ার জন্য দিচ্ছে, একটু দেখান। এই দেখুন মধু দিচ্ছে, আর একদম অর্গানিক সরিষা ফুলের মধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি এখন খাবো। আর চালে চাক দেখাচ্ছি স্যার, নেন আসলে। একদম খুবই একদম খাঁটি মধু মাত্রই খাইলাম। তো আপনারা যদি আসেন তাহলে খুব তাড়াতাড়ি আসবেন, এবং আসলেই উপভোগটা সুন্দর উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এখান থেকে।